আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আজকে ভিডিও কি করব, মূল কথা হচ্ছে আমার চেহারাটা দেখাইতেই তো আমার ইচ্ছা করতেছে না আপনাদেরকে, কারণ আমার চেহারা নিয়ে আমি অনেক প্রশংসা পাইছি। তো এইসব কথায় আমি একটু পরে আসব। এখন আপনারা কি বলেন, আমি কি চেহারা আপনাদেরকে দেখাবো? ভিডিওটা কি কন্টিনিউ করব নাকি এই জায়গায় শেষ করে দিব? যাই হোক, ভিডিও যেহেতু শুরু করছি কন্টিনিউ করি। আমি হচ্ছে আপনাদের ভাই, আর ভাইয়ের চেহারা কুৎসিত হোক খারাপ হোক, ভাই তো ভাই। তো যাই হোক, ভাইয়ের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন, পারলে একটা কমেন্টও করে যান। সাবস্ক্রাইবটা প্লিজ করেন, 10,000 হইতে খুব বেশি বাকি নাই। আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না, আপনারাও সাবস্ক্রাইব করা বন্ধ করে দিছেন। তো যাই হোক, আজকে সাবস্ক্রাইব করতে বলার মতো সময়টাও নাই। আজকের ভিডিওতে অনেক কথা, এবং এতই কথা আমি এক পার্টে শেষ করতে পারবো না। আজকের ভিডিওটা দুইটা পার্ট হবে। একটা পার্ট আপনারা এই রাতের বেলায় পেয়ে যাবেন, আরেকটা পার্ট আমি সকালে আপলোড করব। দ্বিতীয় পার্টটা একটু বেশি বড় হবে, আর প্রথম পার্টটা একটু ছোট। দুইটা পার্টই খুব বেশি ইন্টারেস্টিং। সেকেন্ড পার্টে হচ্ছে আমার ছোট বউয়ের মায়ের জন্য আমি উপহার আনছি, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন, সেখানে একটা ধামাকা আছে। তো যাই হোক, আর এই পার্টেও কিছু মূল কথা থাকবে, মানে এটা শুরু। তো শুনতে থাকেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো। আমি একদম শুরু থেকে শুরু করি। তো চেহারার বিষয়টা যারা বুঝেন নাই, এটা একটু ক্লিয়ার করে দিই, যেহেতু চেহারা নিয়েই কথা শুরু করছি। চেহারার বিষয়টা হচ্ছে আমার সুন্দরী ছোট বউ, এবং তার মূর্খ তো বলা যাবে না, আবার পণ্ডিত বললেও রাগ করবে, মহাজ্ঞানী বললে আবার ঠিক আছে, মহাজ্ঞানী মা, আমার মহাজ্ঞানী শাশুড়ি মা আমার চেহারা নিয়ে কিছু মন্তব্য করছে। মন্তব্যটা এইরকম, মানে আমার মহাজ্ঞানী শাশুড়ি মা আমার চেহারা নিয়ে কিছু মন্তব্য করছে। মন্তব্যটা হচ্ছে এটা: এই ছেলেকে কি দেখে বিয়ে করছে? এই ছেলে না আছে, মানে আহামরি চেহারা নাই, তারপরে টাকা পয়সা নাই, একটা ছোট পরিবার। তো যাই হোক, যদিও এই ছোট পরিবারের ছেলেটাই বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো না জানি একটু বড় পরিবার হইলে কই পড়তাম। তো আমি বিস্তারিত তো অনেক কথা বলবো, বললামই তো দুইটা পার্ট। তো আস্তে আস্তে শুরু করি। তো আমার শাশুড়ি মা এই কথা বলছে, এই জন্যই আমি আর কি চেহারার কথাটা প্রথমে টানছি, তারপর টাকা পয়সা ইত্যাদি বিষয়ে আমি ধীরে ধীরে আসব। তো এবার একদম শুরু থেকে শুরু করি। আমার ছোট বউয়ের মা যে আমাদের বাড়িতে আসবে, এই কথাটা আমি বিশ্বাস করি নাই। যদিও আমার ছোট বউ ওর মা আসার আগে থেকেই লাফাইতেছে যে আমার মা আসতেছে, মা আসতেছে। এই কথাটা আপনারা যেমন বিশ্বাস করেন নাই, অনেকেই বিশ্বাস করেন নাই, আবার আমিও বিশ্বাস করতে পারি নাই যে ছোট বউয়ের মা 5 বছরে একবারও এই বাড়িতে আসে নাই। উনি আসবে এটা আমার ধারণার বাইরে, একেবারে ধারণার বাইরে। আমি ধরেই নাই উনি কখনো আসবে। আমি ভাবছি তো উনি 50 বছরও আসবে না। যেই মা মেয়ের ছাড়া 5 বছর থাকতে পারে, সে তো চাইলে 50 বাকি জীবনও কাটা দিতে পারতো। তো জানি না কি মনে করে আসছে। এটা অবশ্যই ভালো দিক, এটা প্রশংসা করার মতো। এখন আমি বিপক্ষে কেন বলতেছি, উনি আইসা তো এমন কিছু কথা বলছে যেটার জবাব আমি না দিলেই না, এই জন্য আমার এখন বেয়াদবের মতো কথা বলতে হইতেছে। জানি আপনারা অনেকে আমার বেয়াদব বলবেন, আমার শ্বশুর শাশুড়ি আমার বেয়াদব বলবে, আমার মাও আমার বেয়াদব বলবে, কিন্তু কথাগুলো এমন, জবাব না দিলে আমার বড় বউকে অপমান করা হবে। তো আরও অনেক বিষয় আছে, আমি ধীরে ধীরে যাই। তো প্রথম কথা যেটা আমি বলতেছিলাম, আমার শাশুড়ি মা যে আসবে এটা আমি বিশ্বাস করিনি। আমি ভার্সিটিতে ছিলাম, আর হুট করে আমার বড় বউ ফোন দিয়ে বলতেছে যে ছোট বউয়ের মা আসছে। তো আমি তখন তো আকাশ থেকে পড়ছি। সত্যি কথা, আমার ছোট বউ যেমন ওর মা আসার আগে থেকেই লাফাইতেছিল, থ্রেড দিতেছিল, ভয় দেখাইতেছিল, আমি তখন না আসলেই ভয় পাইছি ভার্সিটিতে থেকে। এটা কিন্তু আমি হাইসা বলতেছি, কিন্তু গাইজ বিশ্বাস করেন, আমার কলেজাটা শুকাইয়া একটুখানি হয়ে গেছে। তখন আমার চেহারাটা দেখার মতো ছিল, মানে আমি ভয়ে শেষ যে ছোটো বউয়ের মা কারে না কারে নিয়ে আসছে, তারপরে আমার তুলে নিয়ে যদি চলে যায়, আমার তুলে আটকাইবে কে? দেখেন, আমার বড় বউয়ের তুই শক্তি নাই যে ছোটো বউয়ের পরিবারের সাথে যুদ্ধ করে আমার তুলে রাখবে। তো আমার থাকতে হবে যে কোনো মূল্যে। তারপরে আছে কে? আমার মা আর আমার বাবা। তো আমার মা তো ধরেন, আমার মা নিজেই ছোটো বউয়ের বাবার বাড়িতে চলে যাবে বেড়াইতে। ছোটো বউয়ের মা আসতে খুশিতে মা রে নিয়ে গলা জড়ায় চলে যাবে দুই বেয়ান। আমার মা তো ছোটো বউ বলতে অজ্ঞান। তো ছোটো বউয়ের পরিবারকেও আমার মা ভালোবাসে, তো সেটা তো আর বইলা লাভ নাই। তো এখন আছে কি? আমার আব্বু। আমার আব্বু আমার ছোটো বউয়ের বাবাকে এত বেশি ভয় পায়, ভয় পায় বলবো না আর কি, অনেক সম্মান করে। কেন একটা সম্মান করে? কারণ ছোট বউয়ের বাবা হচ্ছে
সৈনিক ছিল, আর্মি ছিল। আর ওর ভাই হচ্ছে বর্তমানে আর্মি। ওর আরেকটা ভাইও গভর্নমেন্ট জব করে, মানে গভ জব করে, সরকারি চাকরিজীবী। তো আমার আব্বু না বিশেষ করে ওর বাবাকে আর ওর ভাইকে, যারা সৈনিক সেনাবাহিনীতে চাকরি করে, তাদেরকে সম্মানটা বেশি করে। বিশেষ করে ছোটো বউয়ের বাবাকে। তো ছোটো বউয়ের বাবাকে এত সম্মান করে, মনে হয় যে ছোটো বউয়ের বাবা একজন স্যার আর আব্বু কিছুই না, অনেক সম্মান করে, এইরকম একদম লুতুপুতু হয়ে যায়। আমি এইরকমভাবেই বলতেছি কারণ এটা এখন কি করব, আমার আব্বু তো একটা ছেলের বাবা, আব্বুরও তো একটু রাগ জিদ দেখাতে হয়, ঠিক না? ছেলের বাবার তো একটা আলাদা দাপট আছে, কিন্তু আমার বাবা না এইরকম কখনোই না। তো এটা একদিকে ভালো, অবশ্যই সেনাবাহিনী, আর্মি, ওনারা খুবই রেসপেক্টেড পারসন। ডিফেন্সে যারা জব করে তাদের জন্য আমরা নিরাপদে থাকতে পারি, তাদের নিয়ে কোনো মন্তব্য নাই। আমার কথা আবার কেউ ভুল বুঝবেন না, অনেক আর্মি পরিবারের মানুষ আমার ভিডিও দেখে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমার কথাটা কেউ ভুল মানে বের করবেন না। কথার যেটা আমি বুঝাতে চাচ্ছি, ছোটো বউয়ের বাবা আর্মি, খুবই রেসপেক্টেড, তার এই জায়গা থেকে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। ছোটো বউয়ের দুই ভাইকে আমি অনেক সম্মান করি, কিন্তু তাদের তো একটা ব্যক্তিগত জীবন আছে, একটা পারিবারিক জীবন আছে। তাদের পারিবারিক জীবনে তাদের একটা কারো বোন, কারো সন্তান আছে। তো ওই সন্তানের স্বামী আমি, সেই জায়গা থেকে পারিবারিক দিক থেকে কিছু কথা আমি বলতে বাধ্য হইতেছি, কারণ আমার অনেক অডিয়েন্স আছে, আমার সাথে কি হইতেছে সেটা তারা জানতে চায়, আমার বড় বউয়ের সাথে কি হইতেছে এটা তারা জানতে চায়, আমাদেরকে ভালোবাসে। সেই জায়গা থেকে আমি কিছু কথা শেয়ার করতেছি। এটা দিয়ে কোনোভাবেই হচ্ছে তাদের পেশাকে আমি অসম্মান করতেছি না। তাদের পেশা তাদের জায়গায়, পেশাকে আমি সম্মান করি। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু কথা বলতেছি, তো কথার কেউ ভুল মানে বের করবেন না, এটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। এবার সরাসরি আসা যাক মূল কথায়, পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেছি, এটার মধ্যেই থাকি, পেশায় কেউ টাইম নেন না। তো আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি, আমার বাবা, আমার মা, আমার বড় বউ কেউই ক্যাপাবল না, মানে সক্ষম না আমার মেয়েকে আটকানোর জন্য। এই জায়গায় আমারই লাগবে, আমি দরকার হইলে আমার জীবন দিয়ে হইলেও আমার মেয়েরা আমি আটকাবো। মেয়েরা আমি কোনোভাবেই ছোটো বউয়ের বাবার বাড়িতে যাইতে দিব না, মানে দিব না। কিন্তু আমি তো এখন নাই, আমার ভার্সিটি থেকে আসতে 3 ঘন্টা লাগবে। তো আলহামদুলিল্লাহ, এইটা তাদের বোকামি বলবো না আমার সৌভাগ্য বলবো, তারা আমাতুরকে নিয়ে যায় নাই। তো তারা আমার সামনে থেকে আমার মেরে নিয়ে যাবে এই অপেক্ষায় ছিল। তো এটা তো ভাই আমি জীবিত থাকতে সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমাতুরকে তারা নিতে পারে নাই। কি হয়েছে সেই ব্যাপারে আমি একটু পরে আসতেছি। তো প্রথম কথা হচ্ছে, আমারে আল্লাহ বাঁচাইছে, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আছে এবং আমি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি আমার ছেলে মেয়ে যাতে আমার থেকে আর দূরে না যায়। আব্দুরের হারাইয়া 6 মাসে আমার কি অবস্থা হয়েছিল আপনারা তো সবাই জানেন, পুরান কথা আর বলতে চাই না। তো আমার তুরে হারাইলে আমি আরও বেশি কষ্ট পাবো। এক কষ্ট মানুষ কয়বার নিতে পারে? তো আমার এবার ভুল হয়ে গেছে যে মানে আমাতুরে রাইখা যাওয়া, ছোটো বউয়ের মা আসবে, বিষয়টা আমি সিরিয়াসলি নেই নাই। এখন থেকে ছোটো বউয়ের প্রতিটা কথাই সিরিয়াসলি নিতে হবে। তো আমি ভার্সিটিতেই যাইতাম না ওই দিন। তারপরে দরকার হলে আমার আমাতুর আর বড় বউরের সাথে নিয়ে ভার্সিটিতে যাইতাম, যাতে আমাতুরে কেউ আমার থেকে সরাইতে না পারে। তো নেক্সট বার থেকে তারা আসলে এই কাজই করবো, ঠিক নেই কোন দিন কি করে। আজকে আইসা নিয়ে যায় নাই দেখে পরের বার আইসা নিয়ে যাবে না, সেই বিশ্বাস আমি কখনোই করতে পারি না। তো পরের বার থেকে আমি একেবারে মেরে নিয়েই ভার্সিটিতে চলে যাব। তো পরবর্তী কথায় আসি, আমি যখন বাসায় আসলাম, বাসায় আইসা সর্বপ্রথম আমি আমাতুরের খোঁজ করছি, আমাতুরে দেখছি। তারপরে ছোটো বউয়ের মারা হচ্ছে আম্মুর রুমে বসা, তারা আমি ভিতরের ফ্ল্যাটে তাদেরকে পাই নাই, তার আম্মুর রুমে গেটে ঢুকতেই তো আম্মুর রুম সামনে পড়ে, তো দরজা খোলা, তারা খাটে বসে ছিল। আমি হচ্ছে ছোটো বউয়ের মা আর বাবাকে দেখছি, তোর বাবার দিকে তাকে আমি সালাম দিছি। ছোটো বউয়ের মা নিকাব পরা ছিল, মুখোশ পরা ছিল। তো আমি আর কি তারে সেইভাবে কথা বলি না। এখন হুট করে আমি তারা জীবনে প্রথম দেখি নাই, কি কথা বলবো? আর এটা ছোটো বউয়ের মাও নাকি না কে? তো এখন আবার অনেকের কনফিউশন হইতে পারে, ভাই আপনি তো ভার্সিটিতে থাকতেই জানেন যে ছোটো বউয়ের মা আসছে। আরে বাবা, আমার সাথে তো মজাও করতে পারে, আমার বড় বউ তো আমার সাথে মজা করতে পারে। বড় বউ কিন্তু 2 দিন আগে রাগ ছিল, এবং আপনারাও অনেক রাগ করছেন। ছোটো বউকে বাজার করে দিছি অনেক অনেক। তো বাজারের বিষয়ে আজকে কথা বলার সময় নেই, অন্যদিন পারলে কথা বলবো। তো বাজার করে দিছি দেখা বড় বউ আমার সাথে একটু মজা করলো, আমার আর কি হয়রানি করলো একটু তাড়াতাড়ি বাসায় আনার জন্য। আমি কিন্তু শিওর ছিলাম না। ঘরে ডুইকা আমাতুরকে পাই এবং বড় বউয়ের সাথে কথা বললাম, পুরাপুরি শিওর হয়েছি যে ওর মা আসছে। আপনারা কেউ আবার কনফিউশন হয়েন না। তো পরে যখন আমি বুঝলাম এটা ওর মাই, এখন আমার তো ফ্রেশ ট্রেশ হইতে হবে, ভাগ্য ভালো ফ্রেশ হয়েই গেছি। তো উনি আমার যদি ভার্সিটি থেকে আসলে, গাইস ঢাকার রাস্তায় যেই পরিমাণ ধুলা, আমি যখন ভার্সিটি থেকে আসি আমি যদি কপালটা জাস্ট এইরকম করি, মানে ধরেন 1 মুঠ বালি পাইবেন, এত ধুলা বালি পুরো চেহারা লেগে থাকে।
থাকে, ওই চেহারা নিয়ে গেলে তো উনি না জানি কি না কি কইরা বসে। আমি ভাগ্য বলো ফ্রেশ ট্রেশ হইয়াই ওনার সামনে গেছি। ওনার সামনে আমি গেছি, যাওয়ার পর কি কি হয়েছে এটা হচ্ছে পরের পার্টে বলি। তার আগে আমি কিছু কথা বলি যেটা উনি আমার সামনে বলে নাই, কিন্তু ছোট বউয়ের মুখ থেকে আমি শুনছি। তার মা আমার এইসব কথাগুলো বলছে। প্রথম কথা হচ্ছে চেহারা নিয়ে কথা বলছে। আলহামদুলিল্লাহ আমার চেহারা যেমন, আমি ইন্টারে থাকতে আমার হচ্ছে বড় বউ আমি বিয়ে করে ফেলছি। তো ইন্টারে থাকতে আমি বিয়ে করে ফেলছি, ইন্টারে থাকতেই তার মানে এত সুন্দরী এত গুণবতী ছোট বউ আমার জীবনে চলে আসছে। তো এই চেহারা নিয়ে মাত্র ইন্টারে থাকতেই আমার দুই বউ। তো আল্লাহ না জানি একটা সুন্দর নুরানি একটা চেহারা হইলে কয় বউ থাকতো। আমার তো বাকি জীবন পইড়া আছে, আমার বিয়ের বয়সই তো হয় নাই, 25ই হয়নি আমার বয়স। তো আমার বিয়ের বয়স কতটা পইড়া আছে, এর আগে আমার দুই বউ হয়ে গেছে এত খারাপ চেহারায়। আল্লাহ এই জন্যই আমার ভালো চেহারা দেয়নি। সাকিব তো হলো তো 4টা বিয়ে করা যায়, তখন তো সংখ্যা আরও বাইরে যাইতো, এটা তো সমস্যা, হারামে লিপ্ত হয়ে যাইতাম। এজন্য আল্লাহ বেশি ভালো চেহারা দেয় নাই। এটা হচ্ছে 1 নম্বর জবাব। আর 2 নম্বর জবাব, আলহামদুলিল্লাহ এতটাও খারাপ চেহারা না যে মানুষ বাজে মন্তব্য করবে। তো আমি জানি না তিনি কেন এই ধরনের মন্তব্য করলো। চেহারা নিয়ে মন্তব্য করা একেবারেই উচিত হয় নাই, এবং এটা আসলে সত্যি কথা। অনেকে ভাবতে পারেন যে ছোট বউ বানায় বানায় বলছে কিনা, না এটা বানায় বানায় বলে নাই। এখন আমার চেহারা অনেক নষ্ট হয়ে গেছে, এটা আপনার মেয়ের কারণেই হয়েছে। আপনার মেয়ের কারণে আমি যে মানসিক রুগী হয়ে যাই নাই, বাইচা আছি, এটাই বেশি। এটা আপনার মেয়েরে আপনি শাসন করেন, নিজে তো সুন্দর হইতেছে, স্বাস্থ্য মাশাল্লাহ হইতেছে, মানে নিজে দিন দিন পারফেক্ট হইতেছে, জামাইরে মানে শেষ করে দিয়া ওরে শেষ করে ওই উঠছে, মানে একজনের ফকির বানায় আরেকজন ধনী হয়েছে। এরকম ঘটনা ঘটে না? আমার ছোট বউ এই অবস্থা, আমার শরীর স্বাস্থ্য চেহারা একদম ফকির বানায় দিতেছে, ছোট বউ দিন দিন উঠতেছে। তারপরে টাকা পয়সার কথা যে বলছে, আলহামদুলিল্লাহ আমি যেটা প্রথমেই বললাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এই জায়গায় আমার যেই খরচ, ছোট বউরা 3 ভাই বোন আজীবনে যা খরচ করছে তারও ডাবলের ডাবল খরচ আমার নর্থ সাউথে, শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই পড়তে। টাকা পয়সা দিয়ে তারা আমার সাথে কোন দিক দিয়ে কথা বলতে আসে। তারপর ফার্নিচার নিয়ে কথা বলছে, ফার্নিচার বাবা আস্তে আস্তে হবে। ছোট বউয়ের মোবাইলের দাম 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকায় ছোট বউয়ের খাট বলছে কি যে 40,000 টাকার খাট। 40,000 টাকার খাট 1.5 লাখ টাকা কয়টা আসে গাইজ? 6টা না, 4 × 16 4টা আসবে। 4টা খাট আসা পড়বে ছোট বউয়ের 1.5 লাখ টাকায়। তো ছোট বউ কিসের সাথে কিসের তুলনা দেয়? 1.5 লাখ টাকার মোবাইল ছোট বউয়ের বাড়ির সবার মোবাইল যোগ করলে 1.5 লাখ টাকা হবে নি, অর্ধেক হবে নি। ছোট বউ ওইটা হিসাব করতে পারে না। তারপর এই 3 তলা বাড়ি করতে জায়গা জমি সব মিলে আম্মুর যেই খরচ হয়েছে, ছোট বউয়ের সব সম্পত্তি বিক্রি করলো এর অর্ধেকও হবে না। তো কিসের একটা খাট, একটা সোফা, একটা ডাইনিং টেবিল, টুকটাক জিনিস কিনে ছোট বউ কিসের দেমাক দেখায়? গ্রামে প্রতিটা টিনের ঘরেই তারা ভালো ফার্নিচার ইউজ করে, এটা একটা গ্রামের ট্রেন্ড। তো আমাদের শহরে বিল্ডিং হয়ে গেছে, আস্তে আস্তে ফার্নিচারও হবে, এটা একটা পাগলও বুঝে। এসব ফার্নিচার নিয়ে কথা বলা, টাকা পয়সা নিয়ে কথা বলা, চেহারা নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই ছোট বউয়েরও নাই, ছোট বউয়ের মায়েরও নাই। তো যাই হোক, আমি ভিডিওর পার্ট 2টা সকালে আপলোড করব। অনেক কথা বলার বাকি, কিছু তো বলিই নেই।